জনগণের দীর্ঘ 17 বছরের প্রত্যাশিত নির্বাচন আমাদের সংগ্রামের ফসল। আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর আসনে জনগণের কল্যাণের প্রতি, উন্নয়নের প্রতি, ধানের শেষ প্রতীকের পক্ষে আজকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি, জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞ। আমরা যে কথাটি বিনয়ের সাথে বলতে চাই, আমরা দীর্ঘ 17 বছর এদেশের উন্নয়নের স্বপ্ন নিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। আমরা বিশ্বাস করি সেই সংগ্রাম করতে গিয়ে আমাদের অভিসংবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া তার জীবন বিসর্জন দিয়েছেন। আমাদের অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছেন। আমাদের চেয়ারম্যান মহোদয় 17 বছর নির্বাসিত জীবনে কাটেও উনি এদেশের কল্যাণে, এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে নির্বাচনের আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সেই আন্দোলন সফল করে যে নির্বাচনের দিকে আগাচ্ছি, আমার বিশ্বাস জনগণ ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে দেশকে উন্নত সমৃদ্ধ করার কল্যাণে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। সেই সাথে গত 30 বছর জামালপুর সদরে আওয়ামী লীগের এমপিরা প্রতিনিধিত্ব করেছে। জনগণের কল্যাণে পরিকল্পিত কোনো উন্নয়ন হয় নাই, যে কারণে জামালপুরের মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমার বিশ্বাস যদি জামালপুরবাসী ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, আমি আমার বিএনপিকে কাজে লাগিয়ে আগামী দিনে জামালপুরকে একটি উন্নত, সমৃদ্ধ, মাদকমুক্ত, শান্তিপূর্ণ, কল্যাণের জামালপুর, সর্বস্তরের জামালপুরবাসী জামালপুরে রূপান্তর করতে চাই। সেই যাত্রায় দলমত নির্বিশেষে সর্বস্তরের জামালপুরবাসীকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। সেই প্রত্যয় নিয়ে আজকে নির্বাচনী প্রচারণা আমরা শুরু করছি। আমার বিশ্বাস আল্লাহ পাকের রহমতে জামালপুরবাসী ধানের শীষে ভোট দিয়ে সেই সুযোগ আমাদেরকে তৈরি করে দেবেন। এমনি নির্বাচনের পরিবেশ তো সার্বিক পরিস্থিতি মানে পরিবেশটা কেমন? আমরা এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ আমরা ভালো মনে করি। আমরা আমাদের নেতাকর্মী সমর্থকদেরকে অনুরোধ করেছি নির্বাচনী আচরণবিধি মেনে সকল কর্মকাণ্ড করার। আমার বিশ্বাস অন্যান্য প্রতিদ্বন্দ্বীগুলো তারা সেগুলো মেনে চলবেন, প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবেন। তারপরেও এই নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, সেটি মানুষের মধ্যে এখনও শঙ্কা আছে। যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে প্রশাসন আরও বেশি সতর্ক এবং কার্যকরী পদক্ষেপ নেবে, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।